কবর এমন একটা জায়গা, এই কবরের মধ্যে গেলে পরে আপনি সেদিন আফসোস করতে থাকবেন যে আল্লাহ আমাকে আরেকবার আপনি দুনিয়ার মধ্যে পাঠান। কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আপনি আরেকবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি বলবেন যে আল্লাহ আরেকবার এইবার যদি আমি দুনিয়ার মধ্যে যাই আর কোনো খারাপ কাজ করবো না। কিন্তু সেদিন আপনার কোনো চান্স দেওয়া হবে না। দুনিয়ার মধ্যে আপনারা যে পড়াশোনা করেন, এই যে পড়াশোনার মধ্যে বইটা খুললাম, আমারও এরকম হয় মাঝে মাঝে, বইটা খুললাম মনে হলো যে রেখে দেই, পরবর্তীতে পড়বো, আবার কালকে খুললাম পরে পড়বো এই পড়াটা। এইভাবে করতে 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 যখন পরীক্ষার আগের দিন চলে আসে, তখন কি যে মনে হয় যে কি যে একটা পাহাড় নিয়ে আমি আজকে বসলাম পড়ার টেবিলের মধ্যে। কালকে যখন এক্সামের হলে গেলাম, এক্সাম হলে গিয়ে দেখি যে আমার একটাও কমন নাই। কেন? আমি পড়ি নাই। তখন মনে হলো যে না, ইস, আগের সময়টাকে যদি কাজে লাগাতাম, সেদিন কি আপনাকে ওই এক্সাম হল থেকে বের হয়ে আপনাকে সময় দিবে যে যাও কোশ্চেনটা নিয়ে যাও, এখন তুমি ভালো করে আরো পড়ে আসো? সময় দিবে? দুনিয়ার মধ্যে এতগুলো হায়াত পাইলেন, এতগুলো সময় পাইলেন, আপনাকে চ্যাপ্টার দেওয়া হলো, আপনাকে বই দেওয়া হলো, আপনার কোশ্চেন ফাঁস করে দেওয়া হলো, আপনার উত্তর দেওয়া হলো, সবকিছু আপনাকে দেওয়া হলো, কিন্তু সময়টাকে কাজে লাগালেন না। এক্সাম হলের মতো সেদিন যখন আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন, আল্লাহর কাছে আপনি সময় চাইবেন, এক্সাম হলের মতো সেদিন আপনাকে কোনো সময় দেওয়া হবে না। এই এক্সাম হলে তো আপনি নিশ্চিত হতে পারেন না যে কোনটা আপনার কোশ্চেনে আসবে, কিন্তু আল্লাহ পাক তো নিশ্চিত করে দিয়েছেন যে তোমার কোশ্চেন কি হবে, তোমার অ্যান্সার কি হবে, সবকিছু তো তিনি নিশ্চিত করে দিয়েছেন আপনাকে। তারপরে যদি এই পরীক্ষায় যদি আপনি পাশ করতে না পারেন, আপনি বিশ্বাস করেন জাহান্নামের আগুন এত গভীর, এত গভীর, আপনি সেটাকে সহ্য করতে পারবেন না। আপনি সেটাকে সহ্য করতে পারবেন না। আপনি একবার মরবেন, আবার আপনাকে জীবিত করা হবে, মরবেন, জীবিত করা হবে, মরবেন, জীবিত করা হবে। আর দুনিয়ার মধ্যে আপনি সফলতা খুঁজতেছেন, জাহান্নামের আগুন সম্পর্কে আপনার কোনো ভয় হয় না। রব্বে কারীম যে তাকে ভয় করতে বলছেন, এটা তো আপনার কোনো দ্বিধাবোধ আসে না। কিয়ামতের দিন যদি বিপদের কাঠগড়ায় দাঁড়িয়ে যান, সেদিন আপনার কোনো বাঁচার কোনো উপায় আপনি সেদিন খুঁজে পাবেন না। কেউ আপনাকে বাঁচাবে না। আপনার মা আপনাকে দেখে পালাবে, আপনার বাবা আপনাকে দেখে পালাবে, আপনার সন্তানাদি যাদের জন্য দুনিয়ার মধ্যে সব করছিলেন, তারা আপনাকে দেখে পালাবে। আপনার স্ত্রী, যাকে আপনি মনের থেকে সবচেয়ে বেশি ভালোবাসেন, আপনার জীবনের থেকে, স্ত্রীকে আপনি বলেন যে ইস, তোমাকে খুশি করার জন্য আমি 4টা এনে দিব, সবকিছু তোমার জন্য করবো, সেই স্ত্রী আপনার থেকে পালাবে। কি মনে করলেন আপনি? দুনিয়ার মধ্যে আপনি চাইলেই একটা জিনিস হয়ে যাচ্ছে, কিন্তু আখিরাতের ময়দানে সেটা সম্ভব না। দুনিয়ার মধ্যে আপনি আপনার স্ত্রীকে খুশি করার জন্য চাপ এনে দিতে চাচ্ছেন, আপনার স্ত্রীকে খুশি করার জন্য আপনি সবসময় চিন্তা করেন যে কি করা যাবে, ফুল নিয়ে যাব, চকলেট নিয়ে যাব, কি নিয়ে যাওয়া যায়, কেক নিয়ে যাব, কিন্তু একটা বার যে আপনি কখনোই চিন্তা করলেন না যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমি কিভাবে খুশি করতে পারবো। চিন্তা করি আমরা? কখনোই না। তাহলে আমরা কত বড় গাফিল বান্দা হয়ে গেছি, কত বড় ব্যাকুল বান্দা আমরা হয়ে গেছি যে আমরা রব্বে কারীম সম্পর্কে আমরা চিন্তা ভাবনা করি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দেন। তো কবর এমন একটা জায়গা যেখানে গেলে পরে আপনি আফসোস করতে থাকবেন